মাঠের পারফরমেন্সের পাশাপাশি এবার মুস্তাফিজুর রহমানের না থাকায় মাঠের বাইরেও কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বিসিসিআই এবং কলকাতাকে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সিজন শেষে মোটা অঙ্কের ভর্তুকি দিতে হতে পারে তাদেরকে। টাইগার পেসারের না থাকার পরিণাম হারে হারে টের পাচ্ছে টুর্নামেন্টের কর্তৃপক্ষ, যেমনটা অতীতে আর কখনোই দেখা যায়নি মুস্তাফিজের না থাকার কারণে। তবে কোন দিক থেকে এই বিশাল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে বিসিসিআই এবং কলকাতাকে, তার বিস্তারিত এবারের আসরের মতো এত বেগতিক অবস্থা হয়তো কলকাতা নাইট রাইডার্সের অতীতে কখনোই মোকাবিলা করতে হয়নি। মাঠ থেকে মাঠের বাইরে সব জায়গায় বলা চলে এক মলিন চিত্র ফ্র্যাঞ্চাইজিটির। বিশেষ করে বলতে গেলে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর থেকেই যেন সমস্যা পিছনে তাদের টাইগার পেসারের সাথে যে অবিচার করেছে তারা, এর পরিণাম ভোগ করতে হচ্ছে কঠিনভাবে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের সাথে ঘটে যাওয়া অবিচার এবং তার প্রভাব শুধু নির্দিষ্ট দল হিসেবে কেকেআর এর উপরেই সীমাবদ্ধ নয়। এর কারণে এবার কঠিন চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিজের না থাকায় বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে আইপিএল নিয়ে। এমনকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাকেও বিরাট আর্থিক লোকসানের মুখোমুখি হতে হবে টুর্নামেন্ট শেষে। ইন্ডিয়া প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে ইডেন গার্ডেনকে। কলকাতা নাইট রাইডার্সের সমর্থক গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ বাংলাদেশের। তাছাড়া প্রতি বছর অনেক বাংলাদেশি ক্রিকেট ভক্ত ইডেনে তাদের খেলা দেখতে যায়। কিন্তু এবার মুস্তাফিজুর রহমানের সাথে ঘটা সেই নাটকীয়তার কারণে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে পুরো আইপিএল থেকে। এদিকে ফিজের পাশাপাশি এবার সিজনে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় অধিকাংশ বড় ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। মাথিসা পাথিরানা, হার্ষিত রানা থেকে আকাশদীপ, সবার অনুপস্থিতি এবং ক্যামেরন গ্রিনের বোলিং করতে না চাওয়ার মিলিয়ে এক প্রকার রংহীন দলে পরিণত হয়েছে কেকেআর। তাই তো তাদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় করছে না দর্শকরা। ভারতের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যু ধরা হয় কলকাতার ইডেন গার্ডেনকে। প্রতি বছর আইপিএল এর টিকিট বিক্রির সিংহভাগ আয় আসে এখান থেকে। কিন্তু এবার অবস্থা দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন। যেহেতু মুস্তাফিজ নেই, তার উপর বড় তারকারা নেই, তাই তেমন ভাবে কেউই খেলা দেখতে আসছে না স্টেডিয়ামে। যেখানে অতীতে কেকেআর এর ম্যাচের একদিন আগেই ইডেনের সব টিকিট প্রায় সোল্ড আউট হয়ে যেত, সেখানে এবার দেখা গেছে ম্যাচের 2 ঘন্টা আগেও 12টি ক্যাটাগরির সব টিকিট ফাঁকা আছে। ইডেনের টিকিটের দামের 12টি ক্যাটাগরি রয়েছে। সবচেয়ে কম দামের টিকিটের মূল্য 1000 রুপি, সবচেয়ে বেশি 45,000 রুপি। 1000 রুপির ক্যাটাগরিতে রয়েছে D1 ব্লক। 1200 রুপির টিকিটে C1, G1, H1 ও K1 ব্লকে বসে খেলা দেখা যায়। 1500 রুপির টিকিট কেটে খেলা দেখা যাবে B1, D, E, F1, H, J ও L1 ব্লকে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সবগুলো আসনেরই প্রায় অধিকাংশ টিকিট ফাঁকা রয়েছে, যার কারণে বিরাট আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে। এবারের আসরে কলকাতা অনেকটাই দেশিদের উপর নির্ভরশীল। তবে দেশি ক্যাটাগরিতে রিঙ্কু সিং, আজিঙ্কা রাহানে, বরুণ চক্রবর্তী ছাড়া তেমন কোনো বড় তারকা নেই। তার উপর আসরের প্রথম 2 ম্যাচেই মুস্তাফিজদের মতো বোলারদের অভাব হারে হারে টের পেয়ে গেছে তারা। 2 ম্যাচে খেলা দুটিতেই হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক ম্যাচে 200 রান করেও বোলারদের বাজে পারফরমেন্সে হেরেছে। মুস্তাফিজের বদলি হিসেবে নেওয়া ব্লেজিং মুজারাবানি দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ 2 ম্যাচেই। দলের এমন পারফরমেন্সেই কলকাতার দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে।